একসময় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই দেখা যেত লাস্যময়ী এই অভিনেত্রীকে। মডেলিং, বিজ্ঞাপন কিংবা টেলিফিল্ম সবেতেই সরব উপস্থিতি ছিল তার। অল্প সময় হয়ে উঠেছিলেন বেশ জনপ্রিয়। সময়টা তখন 2013 সাল। হঠাৎ করেই তার দীর্ঘদিনের প্রেমিকের সাথে একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সৃষ্টি হয় নেট দুনিয়ায়। ছি পড়ে যায় গোটা বিনোদন পাড়ায়। ক্যারিয়ারে ভাটা পড়ে সাদিয়া জাহান প্রভার। তারপর থেকেই একের পর এক বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার। অশ্লীল ভিডিও, একাধিক বিয়ের পর সম্প্রতি অনলাইন জুয়ার প্রচারে নাম জড়িয়ে আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। এই লাস্ট সময় অভিনেত্রী নিপুণ রূপ লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং অপ্রত্যাশিত ঘটনার কারণে বারবার হোঁচট খেয়েছেন। এই গল্পটি সবারই জানা। এবার একটি বেটিং সাইটের প্রচারণায় নিজেকে জড়ান অভিনেত্রী প্রভা। এ নিয়ে পরে বিতর্ক তৈরি হওয়ায় প্রচারণার কাজটি থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তিনি। প্রভার দাবি, না বুঝেই এতে জড়িয়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে বিষয়টি খোলাসা করতে নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন প্রভা। এতে তিনি জানান, গত রমজানে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। নিজেদের গেমিং ওয়েবসাইট পরিচয় দিলেও জুয়া বা বেটিং এর বিষয়টি গোপন রাখা হয়। প্রভা জানান, তিনি গেমিং বা এই ধরনের সাইট সম্পর্কে ধারণা না থাকায় বারবার জানতে চেয়েছিলেন সাইটটি আসলে কি ধরনের কন্টেন্ট দেখাবে। উত্তরে কোম্পানিটি জানায় টি-20 ম্যাচ ও বিভিন্ন গেম প্রদর্শন করবে তারা। সরল মনে এতে কাজ করতে রাজি হয়ে যান প্রভা। চুক্তির দিন তাকে একটি ছোট ভিডিও বাইট দিতে বলা হয়। অগ্রিম টাকা নেওয়ার পর তিনি শুধু এতটুকুই বলেন যে তিনি সাইটটির সঙ্গে আছেন, এমন একটি ক্লিপ রেকর্ড করেন। ভিডিওটি প্রকাশের পর দর্শকদের মন্তব্য দেখেই প্রভা জানতে পারেন এটি মূলত একটি বেটিং সাইটের প্রচার। তিনি বলেন, আমি জানতামই না এটি একটি বেটিং সাইট। মানুষজন মন্তব্যে বলার পরে বুঝতে পেরেছেন। দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের চুক্তির টাকা ফিরিয়ে দেন প্রভা এবং তার দেওয়া কোনো বাইট প্রচারে কঠোরভাবে নিষেধাজ্ঞা জানান। তবে ওই কোম্পানি নানা ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি তার জায়গায় অটল আছেন। প্রভা আরো জানান, ভবিষ্যতে তিনি কখনোই জুয়ার কোনো প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান যাতে তার এই বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয়। তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন কিন্তু অবৈধ জানতে পেরে আর করেননি। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।